মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় একদিন পার হলেও ধরা পড়েনি কেউ। গৃহকর্মী আয়েশার বিরুদ্ধে মামলা দায়ের, কিন্তু ক্রাইম সিনে নেই আসামির ডিজিটাল ফুটপ্রিন্ট বা কোনো ধরনের প্রযুক্তিগত পরিচয়। তাহলে কি মোহাম্মদপুর চাঞ্চল্যকর ডাবল মার্ডারের আসামি রয়ে যাবে ধরাছোঁয়ার বাইরে? মোহাম্মদপুরে লায়লা আফরোজ ও মেয়ে নাফিজা লাওয়াল বিনতে আজিজকে হত্যার ঘটনায় ৮ ডিসেম্বর গৃহকর্মী আয়েশার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহত লায়লা আফরোজের স্বামী আজম আজিজুল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের একদিন পেরিয়ে গেলেও ধরা পড়েনি গৃহকর্মী আয়েশা। হত্যাকাণ্ডের ৪ দিন আগে গৃহপরিচারিকা হিসেবে যোগ দেন আসামি আয়েশা। কোনো নির্দিষ্ট মাধ্যম ছাড়াই গৃহকর্মী নিয়োগের বিষয়টি নিয়েও জনমনে প্রশ্ন রয়েছে। নিয়োগকালে রাখা হয়নি জাতীয় পরিচয়পত্রের কপি, ভবনে প্রবেশকালে লগবুকে লিপিবদ্ধ নেই ফোন নাম্বার। নিরাপত্তার দায়িত্বে থাকা গার্ড ও ম্যানেজারের সাথে কথা বললে জানা যায় বেশিরভাগ গৃহকর্মী জেনেভা ক্যাম্প থেকে আসেন। পরিচয়পত্র যাচাই ছাড়াই প্রবেশের বিষয়ে তারা বলেন, নিহত লায়লা ফিরোজকে ফোনে কনফার্ম করেই প্রথম দিন ওপরে পাঠানো হয় অভিযুক্ত আয়েশাকে। ম্যাডাম বুয়া চাইছিল, বুয়া আসলো, পরে দিয়ে ম্যাডামের কাছে ফোন দিলাম, দিলে ম্যাডাম একটা বুয়া আইছে, পাঠাবো কিনা? ম্যাডাম বললো যে পাঠান। অভিযুক্তের আসল নাম পরিচয় নিশ্চিত না হওয়া ও তার সঙ্গে কোনো মোবাইল ফোন না থাকাকে আসামি ধরতে বিলম্বের অন্যতম কারণ বলছেন পুলিশ কর্মকর্তারা। মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার সময় অভিযুক্তের কাছে কোনো মোবাইল ফোন ছিল না। এছাড়া আশেপাশের এলাকার সিসিটিভি ক্যামেরাগুলো অচল থাকায় তিনি কোন দিক দিয়ে পালিয়েছেন তা নিশ্চিত হওয়া কঠিন হয়ে পড়েছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবা উদ্দিন বলেন, হত্যাকাণ্ডের কারণ এখনো স্পষ্ট নয়। পুলিশ আসামিকে শনাক্ত করার চেষ্টা করছে। সিসিটিভির ভিডিওতে দেখা যায় আয়েশা নামের সেই গৃহকর্মী সকাল 7:51 বোরকা পরে ফ্ল্যাটে প্রবেশ করেন এবং 9:36 স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে বের হয়ে যান। গৃহকর্মীর পরিহিত ওই স্কুল ড্রেসটি নিহত নাফিজারই ছিল। ডিজিটাল ট্র্যাকিং না থাকায় সিসিটিভি এখন মূল ভরসা, কিন্তু অনেক ক্যামেরাই অকার্যকর বা নিম্নমানের। এতে টাইম স্ট্যাম্পও মেলানো কঠিন হয়ে যাচ্ছে। তদন্তের আলামত ব্লাইন্ড স্পটে থাকলেও হাল না ছেড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠ পর্যায়ে তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে বলে জানান ডিএমপির উপপুলিশ কমিশনার। ঠিকভাবে আমরা তার একটা ডাকনাম পেয়েছি এবং তার বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য আমরা কাজ করছি। আশা করি অল্প সময়ের মধ্যে আমরা তাকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব এবং এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে পারব। ৮ ডিসেম্বর দুপুরের দিকে মোহাম্মদপুরের একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে মা মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নাফিজা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের ৯ম শ্রেণীর ছাত্রী, আর মা লায়লা ছিলেন গৃহিণী। নাফিসার বাবা আজিজুল ইসলাম রাজধানীর একটি স্কুলে শিক্ষকতা করেন। আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই।